রাতের অন্ধকারে অনেক কিছুই ঘটে, যা আমরা দেখি না, শুনতে পাই না। কিন্তু কিছু ঘটনা থাকে যা চিরকাল রহস্যময়। আজ আমি তোমাদের এমন একটি গল্প শোনাবো যা শুনলে তোমাদের রাতের ঘুম হারাম হবে। একটি গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো বাড়ি, অনেক বছর ধরে বন্ধ। কেউ সাহস করতো না সেখানে যাওয়ার, কারণ শোনা যায় রাতে সেই বাড়িতে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে। রাত হলেই বাড়ির ভেতর থেকে ভৌতিক আওয়াজ ভেসে আসতো, দরজা খুলে আবার বন্ধ হয়ে যেত, যেন কেউ ছিল কিন্তু দেখা যেত না। একদিন গ্রামের এক যুবক, তার নাম রাসেল, বাড়ির রহস্য জানতে ঢুকে পড়ল সেই পুরনো বাড়িতে। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু রাত যত বাড়ছিল তত বাড়ির পরিবেশটা বদলাচ্ছিল। হঠাৎ করে বাতাসের ঝাপটা তার চোখের সামনে মেঝেতে একটি পুরনো পুতুল পড়ে গেল। রাসেল পুতুলটি হাতে নিল। হঠাৎ পেছন থেকে একটি ঠান্ডা শ্বাস অনুভব করলো। সে পেছনে তাকাতেই সাহস পেল না, কিন্তু সে তাকালো। একটি ছায়ামূর্তি দাঁড়িয়েছিল তার ঠিক পেছনে, আর কানে কানে বলে উঠল, এখন তুমি আর ফিরে যেতে পারবে না। রাসেল কি সে বাড়ি থেকে বের হতে পেরেছিল, নাকি সে চিরতরে আটকে পড়েছিল সে ভৌতিক জগতে? সে রহস্য আজও অমীমাংসিত। তুমি কি সাহসী? তুমি কি জানতে চাও সে বাড়ির ভেতরে গল্প? শুনতে থাকো রাতের গোপন গল্প।